সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 14ই ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1656 সালের 14ই ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম মুক্তা তৈরি করা হয়, যা অলঙ্কার শিল্পে এক নতুন ধারার উন্মোচন করে। 1805 সালে ফসিল জ্বালানি হিসেবে পাথরে কয়লার তীব্র তাপমাত্রা শক্তি উৎপাদনের বিষয়টি আবিষ্কৃত হয়, যা শিল্প বিপ্লব ও আধুনিক বিশ্বের জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। 1901 সালের 14ই ডিসেম্বর বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তার কোয়ান্টাম তথ্য উপস্থাপন করেন, যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। 1946 সালের 14ই ডিসেম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে, যা বিশ্বব্যাপী শ্রম অধিকার ও কর্ম পরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। 1961 সালের 14ই ডিসেম্বর তানজানিয়া জাতিসংঘে যোগদান করে, যা তানজানিয়ার আন্তর্জাতিক পরিচিতি এবং কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করে। 1995 সালের 14ই ডিসেম্বর প্যারিসে বসনীয় শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়, যা বলকান অঞ্চলের দীর্ঘমেয়াদী সংঘাতের সমাপ্তি টেনে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। সাহিত্যিক ও ইতিহাসবিদ হরিহর শেঠ 1878 সালের 14ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের পালপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিমবঙ্গের হুগলি ও অন্যান্য অঞ্চলের স্থানীয় ইতিহাস, লোকসংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণে তার মূল্যবান গবেষণা ও লেখার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার কাজগুলো আঞ্চলিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং স্থানীয় ইতিহাসের উপাদানগুলোকে তিনি সাহিত্য রসে সমৃদ্ধ করে তুলেছিলেন। সঙ্গীত শিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস 1912 সালের 14ই ডিসেম্বর বাংলাদেশের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি তার গানের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার, শোষণ মুক্তি ও মানুষের অধিকার সংগ্রামকে তুলে ধরেছেন। মূলত বামপন্থী রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি গণসঙ্গীতকে একটি শক্তিশালী প্রতিবাদী মাধ্যম হিসেবে ব্যবহার করেন এবং তিনি ভারতীয় সাংস্কৃতিক আন্দোলনের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ভারতের বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বাঙালি অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি 1936 সালের 14ই ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। 60 ও 70-এর দশকে তার সুদর্শন চেহারা, রোমান্টিক ভাবমূর্তি এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি বহু বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে তার সময়ে টলিউড এবং বলিউডে নিজের স্থান শক্ত করেছিলেন। প্রাক্তন ভারতীয় রাজনীতিবিদ সঞ্জয় গান্ধী 1946 সালের 14ই ডিসেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় রাজনীতির অঙ্গনে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেন। 1970-এর দশকে ভারতে জরুরি অবস্থার সময় তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কঠোর সিদ্ধান্ত তাকে বিতর্কিত করে তুলেছিল। বাংলাদেশের জিন তত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক জিনোম উদ্ভাবক মাকসুদুল আলম 1954 সালের 14ই ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি তার অসাধারণ বৈজ্ঞানিক অবদানের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তিনি কেবল পেঁপে বা রাবারের নয়, বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত পাটের জীবন রহস্য জিনোম উন্মোচন করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এবং পাশাপাশি তিনি ছত্রাক জিনোম ও অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের জিনোম উদ্ভাবনেও নেতৃত্ব দেন। তার এই কাজগুলো কৃষিবিজ্ঞান ও বায়োটেকনোলজির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দিবাঙ্কা ত্রিপাঠী 1984 সালের 14ই ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপালে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিকে তার কাজের জন্য সুপরিচিত এবং ভারতের ঘরোয়া দর্শকদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
বিশেষত তার অভিনয় দক্ষতা এবং দীর্ঘকাল ধরে সফলভাবে বিভিন্ন চরিত্রে কাজ করার জন্য তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেছেন। ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব 1994 সালের 14 ডিসেম্বর ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিন ফরম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন 1799 সালের 14 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন আমেরিকার প্রতিষ্ঠাতা জনক এবং বিপ্লবী যুদ্ধের সময় কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়ক। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ জয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন কার্যকর করতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে ফাদার অফ হিজ কান্ট্রি বা জাতির জনক হিসেবে অভিহিত করা হয়। লেখক শহীদুল্লাহ কায়সার 1971 সালের 14 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখক ও সাংবাদিক। তার সাহিত্যকর্ম ও সাংবাদিকতা বাংলাদেশের মুক্ত বুদ্ধি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপ্লবী শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, সাহিত্য সমালোচক এবং নাট্যকার মনির চৌধুরী 1971 সালের 14 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। সাংবাদিক সেলিনা পারভীন 1971 সালের 14 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি প্রথমে সাপ্তাহিক বেগম এবং পরে সাপ্তাহিক লালন পত্রিকায় কাজ করেন, যেখানে তিনি দ্রুত নিবন্ধন রচনা ও সাংবাদিকতায় দক্ষতা অর্জন করেছিলেন। সোভিয়েত পরমাণু বিজ্ঞানী এবং মানবাধিকার কর্মী আন্দ্রে শাখারভ 1989 সালের 14 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের হাইড্রোজেন বোমার অন্যতম জনক। পরবর্তীতে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক স্বাধীনতার পক্ষে সরব হন এবং তার মানবাধিকার কর্মকাণ্ডের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। বাংলাদেশী অভিনেতা, লেখক এবং চলচ্চিত্রকার আমজাদ হোসেন 2018 সালের 14 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তার পরিচালিত বহু কালজয়ী চলচ্চিত্র, নাটক এবং সাহিত্যের জন্য দুবার চলচ্চিত্র পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিন বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আল বদর, আল শামস ও রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায় এদেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। সুপরিকল্পিত এই গণহত্যার মূল লক্ষ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়া। এই দিন শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, সাংবাদিক এবং শিল্পী সহ বিভিন্ন পেশার প্রখ্যাত বুদ্ধিজীবীদের তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং বধ্যভূমিতে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। রায়ের বাজার ও মিরপুরের বধ্যভূমিতে তাদের মৃতদেহ পাওয়া যায়। বাঙালি জাতি এই দিনে গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে সেই বুদ্ধিজীবীদের স্মরণ করে, যাদের আত্মত্যাগে একটি স্বাধীন জাতি গঠনে অপরিহার্য ভূমিকা পালন করেছে। এই দিবসটি আমাদের জাতিসত্তার ভিত্তিকে মজবুত করার জন্য তাদের অবিস্মরণীয় অবদানকে স্মরণ করিয়ে দেয়। একজন বাংলাদেশী হিসেবে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো আমাদের কর্তব্য। আমরা তোমাদের ভুলব না। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।